তো সকাল 5টার সময় আমরা হোটেল পেন অন করে দিচ্ছি। কি লাগছে, কি বিশাল যদি দ্রোণ উড়ালে যা লাগতো না। এইরকম রাস্তা তো বলছি, ঠিক আছে চালিয়ে যাও, আর লাভ না। মেচুকা যেতে গিয়ে একটা প্রবলেম হয়েছে আমাদের, মানে পেছনের কাদার প্যাচটা এতটাই ছিল যে গাড়িটা এখন আর স্টার্ট নিচ্ছে না। গুড মর্নিং ফ্রম পেনে। পেনে হচ্ছে অরুণাচলের মেচুকা যাওয়ার পথে একটা ছোট্ট গ্রাম পড়ে, সেটা কালকে আমরা এখানে স্টে করেছি। আর আজকে আমি বাইরে থেকে গুড মর্নিং জানাতে পারছি না, কারণ এখনও বাইরে আলো ফোটেনি, 4:45 বাজে, বাট আলো ফোটেনি, তাই ঘর থেকেই জানাচ্ছি। আমরা এখনই বেরোবো, বাইকে লাগেজ প্যাক হয়ে গেছে, কোল্ড স্টার্টও কমপ্লিট, তো এখনই আমরা বেরিয়ে যাব। এখান থেকে মেচুকা প্রায় 89 কিলোমিটার, আর তা তো হচ্ছে 1 ঘন্টা কি 1.5 ঘন্টা জার্নি হবে। সকাল সকাল বেরোনোর এই কারণ যে তাতোর যাওয়ার আগে একটা কাটিং আছে, তো এই যে হোটেলটা, এই হোটেলের যে দিদি, উনি আমাদের কালকে তাড়াতাড়ি বেরোনোর জন্য বলেছিলেন যে 5টায় বেরিয়ে গেলে আমরা আর কাটিংটা পাবো না। তো চলুন, রাস্তায় দেখা হচ্ছে আবার। তো সকাল 5টার সময় আমরা হোটেল পেনে থেকে বেরিয়ে যাচ্ছি মেচুকার দিকে যাওয়ার জন্য। সামনে পড়বে টাটো, এখান থেকে মেচুকা হচ্ছে 89 কিলোমিটার। তো রাস্তা তো বেশ ভালোই খারাপ আর কি, দেখা যাক, সাথে থাকুন, দেখতে থাকুন আমার ভিডিও, লাইক ও কমেন্ট করবেন অবশ্যই। প্রায় 45 মিনিট আমরা বাইক রাইড করছি। পেছনের রাস্তাটা একটু খারাপ ছিল, আবার ঠিকঠাকও ছিল, এখন যেরকম ঠিকঠাক আছে। আর সামনে একটা গ্রাম দেখতে পাচ্ছি, জানি না ওটা কোন গ্রাম, দেখি ওখানে যাই, তারপরে বুঝতে পারবো। সামনের গ্রামটা হচ্ছে ইয়াপিক ভিলেজ। তারপরে টাটো, না টাটো একটু আরেকটু দূরে, ইয়াপিকের পরে হ্যাঁ কাছেই টাটো আসবে, কিন্তু মাঝে আরো ভিলেজ পড়তেও পারে। বড় জায়গা বলতে টাটো আসবে, বড় ভিলেজ বলতে। হ্যাঁ বড় ভিলেজ, এগুলো ছোট ভিলেজ। টাটোতে থাকার জায়গা পাওয়া যাবে। টং 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 টং। অন করে দিচ্ছি। কি লাগছে, যদি দ্রোণ উড়ালে যা লাগতো না, কিন্তু এখন উড়াতে গিয়ে সময় নষ্ট করে লাভ নেই, তাই না? গাড়িগুলো চলে যায়, ও চলে যাবে। ছবি তুলবে তো? দাঁড়াতে হবে, আমি তো ব্যাগের দিকে করেছি। দাঁড়াবো? দাঁড়াবে? দাঁড়াবো। দুর্দান্ত লাগছে ঝর্ণাটা, জাস্ট ফাটাফাটি। আর এই ঝর্ণাটার নাম হচ্ছে সিকো ডিটো ওয়াটারফলস। টাটো এইদিকে, ডান দিকে টাটো, দিকে চলে যাচ্ছে তালিয়া। টাটো আর 5 কিলোমিটার। চলার পথে একটা ব্রিজ পড়েছে, আর এই ব্রিজের উপর দাঁড়িয়েই আমরা এই ভিউটা পেলাম। আলটিমেটলি আমরা টাটোতে ঢুকে পড়েছি, এখন 6:45 বাজে, আর আমরা টাটোতে ঢুকে গেলাম। এরপরে আর কাটিং নেই, এটাই যা নিশ্চিন্ত। রাস্তা কিরকম হবে জানি না, তবে কাটিং আর পাবো না, আশা করা যাচ্ছে, আশা করা যায়। এই তো তাতো ভিলেজ ঢুকছি, পুরো প্রপার তাতো ভিলেজ। এই গ্রামটা অনেকটা বড়, অনেক বড় ভিলেজ, মানে আগের গ্রামগুলোর তুলনায়।
ওয়েলকাম টু এসবিআই তাতো ব্রাঞ্চ। এখানে যা পোস্টিং হবে আমাদের ওখান থেকে হবে না, একই জোনের না, খুব বড় ম্যানেজার না, পরীক্ষা দিলে কারণ এখান থেকে আমাদেরটা আন্দামানে হয়, হ্যাঁ তো আন্দামানটা একই জন্যে। এরাও ফিরে আসছে। এই যে বিজিনিয়া হোমস্টে বলেছে, এইটা ভিজিনিয়ার পর কয়েকটা কাটিং আছে। হ্যাঁ, এতটা নিচে নামতে হতো। দামও ভালো নিত, দামও ভালো নিত, 2000 টাকা দাম নিত, 2000 টাকা চাইতেই। কালকে 2000 টাকা দিতাম। কত বাড়িঘর দেখো, এখানে কাটিং আছে তো, তা তো এইটা বিয়ে ওর পরেই বললো কাটিং আছে, এই যে হোমস্টের পরে। আর্মি ক্যাম্পে চলে গেছিল, ও আর্মি ক্যাম্পের দিকে চলে গেছিল। বড় জায়গা, বেশ বড়। আর এখানে হোমস্টেও আছে থাকার জন্য। ওইটাই হোমস্টে আছে, এছাড়াও হোমস্টে আছে, তাতেও হোমস্টে আছে। ওই তো গুগলো হোমস্টে, হোটেল অ্যান্ড মুরগির দোকান। নমস্তে, গুড মর্নিং। আমরা তাতেও পৌঁছে গেছি, আর ওই যে পেছনের দোকানটা দেখছেন, ওই দোকানটাতে আমরা এখন একটু চা স্ন্যাক্স খাবো, তারপরে আবার মেচুকার জন্য রওনা দেবো। তাতো গ্রামটা কিন্তু বেশ অনেকটাই বড় আছে, মানে অন্যান্য গ্রামের তুলনায় অনেক বড়। আর এখান থেকে মেচুকার ডিস্টেন্স হচ্ছে 50 কিলোমিটার মতো প্রায়। তো মেচুকার পরের রাস্তাটা জানি না কিরকম, যাই হোক আমরা একটু স্ন্যাক্স খেয়ে নিই, তারপর আবার আমাদের জার্নি শুরু হবে। বসে আছে নেকড়ে, বসে আছে নেকড়ে। ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়ে পড়লাম। ব্রেকফাস্টে আমরা পরোটা আর ঘুগনি খেয়েছি, তো খুব ভালো, মানে অনেকদিন পরে এরকম জায়গায় পরোটা পেলাম। আর দামও কিন্তু একদমই নর্মাল, মাত্র 40 টাকা প্লেট নিয়েছে, মানে ভাবতেই পারিনি যে এরকম সস্তা পাবো। যাই হোক, খাবারটা ভালো ছিল। আর এখন আমরা মেচুকার দিকে যাচ্ছি। এখান থেকে মেচুকা হচ্ছে 50 কিলোমিটার, একদম শেষ ভিলেজ বলতে পারেন, চায়নার বর্ডারের কাছে একদম। তো আমরা এগোচ্ছি, এখন 7:30 বাজে। রাস্তাটা খুব সুন্দর, কিন্তু একটু অফ রুট থাকার জন্য দেখানো যাচ্ছে না, ভালো ওটা আর কি তোলা যাচ্ছে না। আরেকটা বিশাল ঝর্ণা তোলা গেল না। ও ঠিক আছে, গোপ্রণ করেছি, কিন্তু পুরোটা যে মাথা উঁচু করে। ঠিক আছে, সব
ওয়েস্ট বেঙ্গল। বাইকটা বিভৎস ছিল। কোনটা? হ্যাঁ এটা না, ওটার সময় স্লাইডিংটা ঠিক আছে, মানে পিক আপ ধরে উঠতে দেবে, নাহলে অনেক সময় থাকে না একটা স্টেজ ফুল পিক আপে উঠতে হবে, সেগুলো বাজে। এটা পিক আপ ধরতে দেবে। মাটির রাস্তা, এগুলো হচ্ছে জল পড়লে বিভীষিকা। মেচুকা যেতে গিয়ে একটা প্রবলেম হয়েছে আমাদের, মানে পেছনের কাদার প্যাচটা এতটাই ছিল যে গাড়িটা এখন আর স্টার্ট নিচ্ছে না। জানি না ক্লাচ প্যাড জ্বলেছে কিনা, মনে হচ্ছে ক্লাচ প্যাড জ্বলেছে, দেখা যাক। এখন একটা ম্যাক্সের জন্য ওয়েট করছি, ওই গাড়িটাকে ওখানে তুলে মেচুকা যাব, ওখানে গিয়ে রিপেয়ার শপে রিপেয়ার করে তারপরে কিছু একটা করা যাবে। এখন এখানে ওয়েট করা ছাড়া আর কোনো কাজ নেই। এখানে আমরা দুজন বসেছিলাম আর এখানে উনি এসে আমাদের সাথে আলাপ করলেন আর এই ব্যাগটা আমাদেরকে গিফট করলেন, আর আমরা তাকে কিছু আমাদের কাছে স্টিকার ছিল সেগুলো ওনাকে দিলাম। এই যে আমাদের ব্যাগটাকে এখানে ছেড়ে যেতে হচ্ছে। আমরা এখন বোলেরো করে যাচ্ছি মেচুকা। বাইকটা তো ওখানে রেখে দিতে হলো। रास्ता खूब खराब, नहीं तो जितना दिन रहेगा आप लोगों को टेंशन उतना दिन रहेगा। ঠিক করে ভিডিও করতে পারছি না। सामने आ रहा है ना बीच में। তো আমরা অবশেষে মেচুকা পৌঁছে গেলাম, আর বাইকটা তো আনতে পারলাম না, বাইকটা ওখানে রেখে আসতে হয়েছে। যাই হোক, মেচুকাটা তো ঘোরা হবে। আর ইনি আমাদের মেচুকা পৌঁছে দিয়েছেন, আর ইনি আমাদের থেকে কোনো টাকাই নেননি। ইনি একজন সরকারি কর্মচারী, তো উনি এখানে কাজের জন্যই এসেছিলেন। তো আমাদের বিপদ দেখে উনি আমাদেরকে এখানে ড্রপ করে দিলেন। অনেক অনেক যুদ্ধ করে আর কি বেলা 2টোর সময় আমরা মেচুকায় পৌঁছাই। এই যে দেখুন আমার চারপাশটা, পেছনে সুন্দর পাহাড় আছে, সামনেও একটা পাহাড় আছে, ওটাতে মেচুকা লেখাও রয়েছে, কিন্তু ওখানে একটা আর্মি ক্যাম্প আছে, তার জন্য ওখানে সেইভাবে এখন নিয়ে যেতে পারছি না। হেলিকপ্টারের আওয়াজ পেতে পারেন, ওখানে হেলিকপ্টার মানে ডানা ঝাপটাচ্ছে। আর যাই হোক, আমরা একজনকে পেয়ে গেছিলাম, বোলেরো করে যাচ্ছিলেন। উনি আর কি কালকে গভর্নর আসবে এখানে, সেই কারণে উনি গভর্নমেন্ট জব করেন, তো ওনাকে এখানে পোস্টিং দিয়েছে। উনি আমাদের খুব সাহায্য করেছেন। উনি যদি না থাকতেন তাহলে আজকে
মানে বুঝতে পারছি না কখন মেচুকা পৌঁছাতাম। যাই হোক, উনি একটা টাকাও নেননি, কিচ্ছু না, জাস্ট বললেন इंसानियत के नाते मैंने आप लोगों को हेल्प किया, बस। যাই হোক, আজকে আমাদের লাঞ্চ হয়নি, এখন কিছু খেতে যাব, আর তারপরে আমি আপনাদেরকে হোটেলটা দেখাচ্ছি, আমার রুম দেখাচ্ছি, সব দেখাচ্ছি। এখন আগে আমরা একটু কিছু খেয়ে নিই, ঠিক আছে? তাহলে আবার পরে কথা হচ্ছে। ওই দেখুন দূরে পাহাড়ে নাম লেখা আছে মেচুকা, আর এই পাশটা দেখুন, দারুণ জায়গা, দারুণ। সামনেটাও দেখুন, এখানে একটা স্তূপা আছে, আর পেছনে ওই পাহাড়টার উপর লেখা মেচুকা। যেখানে খেতে ঢুকেছি সেখান থেকে এইরকম ভিউ। খাও, তোলো একটা, তোলো। কেমন খেতে? এই হচ্ছে হোটেল তাসি দি লেক। হোটেলের বারান্দা থেকে এইরকম ভিউ। এই হলো আমাদের রুম। এদিকে বেসিন আছে, আর এইদিকে হচ্ছে টয়লেট, আর রুমে হিটারও আছে। এটা হচ্ছে ওই ডাইনিং রুম কাম কিচেন হোটেলের। ইনি হচ্ছে হোটেলের মালিক। আপনার নাম? मेरा नाम मैडम राकी ज्ञाना। ওকে, जी जी। এই হচ্ছে কিচেন এখানে। यूट्यूब पे डालने से क्या होता है, हम लोग कहाँ रुका कहाँ नहीं रुका ये पता चलेगा। এখানে আগুন জ্বলছে, বোকারি। এটা ड्राई मीट, হ্যাঁ, হিরানের ড্রাই মিট। এটা হিরানের ড্রাই মিট, এটা হরিণের ড্রাই মিট। গরম গরম চা আর বিস্কুট বানিয়ে দিলেন উনি। आपका यहाँ पे लड़का लोग कहाँ पढ़ाई करते हैं? लड़का बेटी तो ईटानगर में है, इधर। लड़का तो हरियाणा में है सर, ITBP में। हाँ हाँ हाँ, ITBP में। अभी खत्म होने के लिए 2 महीना बचा है। ओह, उसका सर्विस पूरा हो गया? हो गया सर, हाँ, उसकी ट्रेनिंग खत्म बाकी। होने के लिए 2 महीना बाकी है। আমরা ঘুরে আবার ঘরে চলে এসেছি। লাঞ্চ করতে গিয়েছিলাম বুদ্ধাস কিচেনে, আর সেখানে ডিনারও প্যাক করে নিয়ে চলে এসেছি। এখন আর বেরোবো না, রুমেই থাকবো। তো আজকের এক্সপেন্সেসটা আপনাদের একটু বলে দিই। আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট হয়েছিল 80 টাকার, পরোটা আর ঘুগনি খেয়েছিলাম, যে খুব ভালো ছিল। 40 টাকা করে নিয়েছিল, 80 টাকা। তারপরে আমরা লাঞ্চ করলাম, প্লাস ডিনার প্যাক করেছি, রুটি আর চিলি চিকেন। তো এই দুটো মিলিয়ে 740, আর জল নিয়েছিলাম 80 টাকার। আর এখানকার রুম রেন্ট হচ্ছে 1000 টাকা। তো সব মিলিয়ে 1900 টাকা মতো আজকে খরচ হয়েছে। আর এখন তো রুমেই থাকবো, আর কোনো কাজ নেই। এখান থেকে আমাদের বারান্দা থেকে আর কি খুব সুন্দর ভিউটা রয়েছে পাহাড়ের, প্লাস ওইদিকে পাহাড়ে মেচুকা লেখা যে কথাটা সেটাও দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে। পাহাড়ের ভিউটা খুব সুন্দর লাগছে। যাই হোক, এখন রুমেই থাকবো, আর কিছু করার নেই। তো আজকে আমি ভিডিও এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওগুলোকে লাইক ও শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।